হ্যালো এভরিওয়ান, আমি শ্রীদেবী আর শ্রীদেবী লাইফস্টাইলের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেই খুবই ভালো আছি। তো চলে আসলাম আজকে। তো এটা ছিল রাতের ভিডিও। দেখো, বাবা শাকগুলো এনেছিল অনেক দিন হলো, অনেক দিন না, একদিন হয়েছে। তো এই শাকগুলো আজকে রান্না হবে, প্লাস হচ্ছে যে শুটকির তরকারি হবে। তো এর মধ্যে আমার ননদ হচ্ছে বাড়িতে গিয়েছিল, তো বাড়ি থেকে আমাদের জন্য বিশেষ কিছু জিনিস এনেছিল, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। অরহলের ডাল, এটাকে আসলে অরহলের ডাল বলে, আর সেটাই এনেছিল। প্রায় 1-1.5 কেজির মতো হবে। দেখো, ডালগুলো খুবই সুন্দর ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর এগুলো হচ্ছে যেহেতু অনেকগুলো ডাল, সেহেতু এগুলোকে শুকিয়ে রেখে দিতে হবে। যখন দরকার হবে তখন সেটা বের করে যে কাজে লাগবে সেটাতে ব্যবহার করা যাবে, বলো। আর এভাবে তো আর রেখে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি হচ্ছে খুলে রেখেছিলাম, যেহেতু গাড়িতে করে আসছে অনেক দূর থেকে, আর অনেক গরম হয়ে গিয়েছিল। আর সাথে এনেছিল বড়ই, টক মিষ্টি বড়ই। দেখো, আমি ঢালছি। মিষ্টি বড়িগুলো আমরা এখনও ট্রাই করে দেখি নাই, দেখি কাল পরশু খাবো। আর সাথে ছিল 2টা পেয়ারা। আমার ছেলে কিন্তু পেয়ারা খেতে খুবই ভালোবাসে। তো এখান থেকে বাবুকে একটা পেয়ারা ধুয়ে দিয়েছিলাম। আর দেখো, তোমাদের সাথে আমি বড়িগুলো শেয়ার করছি। বড়িগুলো দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু রাতে অনেক কাজের চাপ ছিল, কারণ আগামীকাল একাদশী, সেই জন্য আর আমি বড়ইগুলো নিয়ে আর বসলাম না। বললাম কিছুক্ষণ পরে হয়তো সময় করে নিয়ে বসবো। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখলে অরহরের ডালগুলো আসলে অনেক ভালো ছিল। আমি হয়তো কিছুদিন আগে এই ডালগুলো নিয়েছিলাম। এগুলো কি মটরশুঁটি ডাল বলে না অরহরের ডাল বলে আসলে বুঝে উঠতে পারছি না। মটরশুঁটির ডালগুলো প্রায় একই রকম। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি রান্না হবে। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি হবে, সাথে হচ্ছে তোমার শুটকির তরকারি, হ্যাঁ, বেগুন দিয়ে শুটকি দিয়ে। তো সাথে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে চুলাটা মুছে নিলাম, কারণ আগামীকাল যেহেতু একাদশী, আজকে তো আমিষ হলো, কালকে তো অন্ততপক্ষে আমার জন্য নিরামিষটা রান্না করতে হবে, যাই করি না কেন। তো সেজন্য আমি চুলা টুলা মুছে পরিষ্কার করে ফেললাম। আর আমি তো আর আজকে ভাত বা নিরামিষ এগুলো কিছু খেতে পারবো না। একাদশীতে যা যা খায় নিয়ম পালন করতে হয়, আমি তো সেই নিয়মে পালন করব। তো সেজন্য আগে একটু রান্নাঘরটা ধুয়ে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু আমিষ রান্না হচ্ছে। আর এক ঘরের মধ্যে আমিষ থাকলে নিরামিষের সাথে, বা তুমি যখন উপবাস থাকবে, তোমার রান্নাবান্না বা তুমি যেটা খাবে সেটা কিন্তু খুব পরিষ্কার করেই নিতে হবে, যেখানে আমিষের কোনো ছোঁয়া বা ধরা কোনোটাই করা যাবে না। তো সেজন্য সব কিছু পরিষ্কার করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। থালা বাসন ধুয়ে নিলাম কমপ্লিট করে। এর আগে কিন্তু আরও অনেকগুলো থালা বাসন ধুয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এই দেখো ধনিয়া পাতা। তোমরা চিন্তা করতেই পারো যে ধনিয়া পাতাগুলো এভাবে কেন রেখেছে। আসলে ধনিয়া পাতাগুলো অনেক ভিজা ছিল, তো সেই জন্য আমি হচ্ছে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি ধনিয়া পাতা। আর দেখো কাঁচামরিচ, বাবা কিন্তু 1 কেজির উপরে কাঁচামরিচ নিয়েছে, কারণ সামনে কাঁচামরিচের দাম বেড়ে যাবে। তো এই জন্য একটু বেশি করে নিয়ে ফ্রোজ করে রেখে দেবো চিন্তা ভাবনা করছি। তো অনেক আগে নিয়েছিল, 2 দিন আগে নিয়েছিল কাঁচামরিচগুলো, সময়ের জন্য আসলে বোটাগুলো ছাড়াতে পারিনি, তবে আজকে ছাড়িয়ে নিব চিন্তা করছি। তো দেখো, আমাদের প্রায় খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তোমাদের সাথে তো সেটা শেয়ার করা হলো না, রান্নাটাও শেয়ার করা হলো না, খাওয়াটা যদি শেয়ার করা না হয়। তো দেখতেই পাচ্ছ, ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে, তরকারির অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো আমার বিশ্ববিখ্যাত শুটকির তরকারি। জানি না কেমন হয়েছে, আমি শুটকির তরকারি খাইনি, আমি হচ্ছে শাকের তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম, যা দুটো খাওয়া দরকার ছিল। যেহেতু আমি একাদশী থাকবো, সেহেতু সেভাবেই আসলে খাওয়া দাওয়াটা। এই ছোট ছোট টুকরা কাপড় দিয়ে আমি আমার বাবুর জন্য ছোট্ট একটা পদ্মাসন বানাবো, আর সেটা তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ারও করব। তো বন্ধুরা, চলো, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আজকে আমি ব্লগটা এখানে রাখছি। বাকি কথা কাল হবে। কাল হয়তো নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর সবাইকে জানাই একাদশীর শুভেচ্ছা।